Assalamu alaikum, dear students and my dear viewers. This is Ahmedul Islam. I work as an assistant teacher of English, IITB Public School and College, Bogura. Today's my topic name is voice change. আজকে যে ভয়েস চেঞ্জটা করাবো সেটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অলরেডি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, আপলোড দিয়েছি। আমার যারা ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস তারা দেখবেন এবং অন্যদের দেখার জন্য ইন্সপায়ার করবেন। ওকে, আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে চিনব, একটা সেন্টেন্স যে পাস্ট ইনডিফিনিট আমরা এইটার কিভাবে ভয়েস চেঞ্জ করব, আমরা কিভাবে চিনব, শনাক্ত করব কিভাবে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। জাস্ট আমরা সাবজেক্টের পরে যে জিনিসটা থাকে সেইটাকে আমরা ফলো করব। আমরা আগে সাবজেক্টটা নির্ণয় করতে পারি কিনা সেটা আগে জানবো, যে সাবজেক্ট তারপরে কি থাকে, তারপরে ভার্ব থাকে, যে ভার্বের পজিশনটা কি, ভার্বটা যে একটা ভার্বের 6টা রূপ আছে, এটা কোন রূপের মধ্যে পড়ে। হ্যাঁ, বেস ভার্ব না প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম। হ্যাঁ, আমরা পাস্ট ফর্ম পড়াবো, আজকে পাস্ট ফর্মই ঠেকবো। যে কি, যে ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্স যদি ভার্বের টু হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে আমরা বুঝবো ভি টু যদি হয়, আমরা শর্ট নোট করেছি ভি মানে ভার্বের টু ফর্ম। তো পাস্ট ফর্ম যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ওয়াজ ওয়্যার ইউজ করে থাকি। এখন ওয়াজ ওয়্যার দুইটা ভার্ব, একটা হলো সিঙ্গুলার ভার্ব, একটা হলো প্লুরাল ভার্ব। আমরা সিঙ্গুলারটা চিনবো কিভাবে, প্লুরালটা চিনবো কিভাবে? আমরা যদি একটাকে আইডেন্টিফাই করতে পারি আর একটা এমনিতেই বোঝা যাবে। তাহলে যে সকল ভার্ব অক্সিলারি ভার্বের সাথে এস থাকে সেটাকে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে গণ্য করব, কাউন্ট করব। দেখেন এখানে ওয়াজের সাথে কি আছে, ওয়াজের সাথে একটা এস আছে, তাহলে এইটা কি, এইটা হলো সিঙ্গুলার ভার্ব। ওকে, আর বাদ বাকি যেটা থাকলো সেটা প্লুরাল ভার্ব। তাহলে কিন্তু ভার্ব চিন্তা আমাদের সমস্যা হইল না, ওয়াজ হবে না ওয়ার হবে, আমরা কিন্তু আর হেজিটেশন ফিল করব না। ওকে, এখন দেখেন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনব কিভাবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় যে সেন্টেন্সের মধ্যে ওয়াজ এবং ওয়্যার থাকবে এবং ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে। যদি মেইন ভার্বের সাথে আইএনজি থাকে অবশ্যই সেটা কন্টিনিউয়াস টেন্স হবে। যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা কি করব, অক্সিলারি ভার্বের সাথে ওয়াজ বিং বা ওয়্যার বিং করব। আমরা তো জানি ওয়াজ বিং কার সাথে বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বিং আর বাদ বাকি ওয়্যার বিং। ওকে, নেক্সট থার্ড ফার্স্ট পারফেক্ট টেন্স। আমরা কিন্তু এই ফার্স্ট পারফেক্ট টেন্সের আজকে যে পাস্ট পারফেক্ট টেন্স করা হচ্ছে তার পূর্বে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হয়েছে। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার ছিল সেটা ছিল সাবজেক্ট প্লাস ভার্বের, হ্যাঁ, সাবজেক্ট প্লাস তারপরে হ্যাভ হ্যাজ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রেস্ট অফ সেন্টেন্স। ওকে, তো ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই এক ধাপ এগিয়ে সেটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ হ্যাজ এর যে ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড। ওকে, তাহলে হ্যাভ হ্যাজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং এই হ্যাড হ্যাভ হ্যাজ এর পরে যে ভার্বটা হয় সেটা হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। তো সেন্টেন্সের মধ্যে যদি হ্যাড থাকে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকে অবশ্যই আমরা এটাকে মনে করব ফার্স্ট পারফেক্ট টেন্স। ওকে, নেক্সট ওয়ান, দিস ইজ ফাইনাল ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, হ্যাঁ, হ্যাড বিন, এখানে একটাই ভার্ব কি, হ্যাড বিন। কারণ হ্যাভ হ্যাজ এর প্রেজেন্ট ফর্মের ফার্স্ট ফর্ম হলো হ্যাড, তাহলে এখানে অক্সিলারি ভার্ব একটাই, হ্যাড বিন থাকবে, তার সাথে ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। ওকে, তাহলে এইটাকে আমরা যখন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করব তখন তাকে আমরা হ্যাড বিন বিন করব, হ্যাড বিন বিং করব। ওকে, এখন আমরা উদাহরণে আসি। এখানে হি কিল্ড আ বার্ড, হি কিল্ড আ বার্ড আমরা অলরেডি এখানে করা অবস্থায় ইলেকট্রিসিটি চলে গেছিল, তাই ভিডিওটা আবার করতে হচ্ছে আপনাদের জন্য। ওকে, আমরা হি কিল্ড আ বার্ড, হি হলো কি, হি হলো সাবজেক্ট, কিল্ড হলো ভার্ব, এ বার্ড হলো অবজেক্ট। এখানে দেখেন এস তে সাবজেক্ট বোঝানো হয়েছে, ভি টু তে ভার্বের ফার্স্ট ফর্ম বোঝানো হয়েছে ও বি
জেট, ওবিজে এখানে অবজেক্ট বোঝানো হয়েছে। ওকে, এই সেন্টেন্সের আমরা তো জানি যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি, এবং কোথায় প্রিপোজিশন বাই বসে, কোথায় প্রিপোজিশন বাই আমরা নর্মালি সকল নিয়মেই প্রায় প্রিপোজিশন বাই ইউজ করব, কিন্তু এক্সেপশনাল কিছু কিছু ওয়ার্ড আছে, শব্দ আছে, যেগুলোর সাথে আমরা উইথ প্রিপোজিশন ইউজ করতে পারি, টু প্রিপোজিশন ইউজ করতে পারি, ইন প্রিপোজিশন ইউজ করতে পারি, অ্যাট প্রিপোজিশন ইউজ করতে পারি, অ্যাবাউট প্রিপোজিশন ইউজ করতে পারি। ওগুলো জাস্ট ফিক্সড ওয়ার্ডের সাথে। ওকে, আর নরমালি আমরা বাই প্রিপোজিশন ইউজ করব। আমরা যে করার আগে একটু লজিকটা শর্ট টেকনিকটা বলে দিচ্ছি, যে আমরা অবজেক্টকে কি করব, অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, তারপরে আমরা টেন্স, পারসন ও নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্বের পরে আমরা মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবো, তারপরে আমরা দেখব প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যেটা থাকবে সেটা সাবজেক্টকে আমরা অবজেক্টিভ ফর্ম হিসাবে ইউজ করব। ওকে, এখানে হি কিল আ বার্ড, হি কিল আ বার্ড, হি সাবজেক্ট, কিল ভার্ব, এ বার্ড হলো অবজেক্ট। তাহলে এখানে কিলড হলো কি, ভি2 দেওয়া আছে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে, আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার ইউজ করতে পারি সাবজেক্ট হিসেবে। এ ভার্ব সাবজেক্টটা সিঙ্গুলার, ওয়াজ হলো সিঙ্গুলার ভার্ব, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল কিল্ড, প্রিপোজিশন হিসেবে বাই, আর সাবজেক্টকে আমরা অবজেক্টিভ হিসেবে হিম বসানো হয়েছে। নেক্সট টু বি নাম্বার, দিস বিহেভিয়ার্স সারপ্রাইজড মি, তার আচরণ আমাকে বিস্মিত করেছে, তাই না? তাহলে এই যে মি, এখানে সারপ্রাইজটা হলো ভি2, মানে ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে মিটা অবজেক্টিভ ফর্ম। ওকে, দিস বিহেভিয়ার সাবজেক্ট। ওকে, অবজেক্টকে আমরা সাবজেক্ট আই বানালাম, টেন্স অনুযায়ী আমরা ওয়াজ বসাইলাম। সারপ্রাইজড মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে সারপ্রাইজড এর পরে প্রিপোজিশন, আমরা এখানে বাই বসাতে পারবো না। কিছু কিছু ওয়ার্ড আছে ফিক্সড ওয়ার্ড, যেগুলোর সাথে আমরা সবসময় বাই ইউজ করতে পারি না। তো সারপ্রাইজের সাথে আমরা সবসময় উইথ প্রিপোজিশন ইউজ করব। তারপরে সাবজেক্টকে আমরা অবজেক্টিভ ফর্ম বসাই দিলাম, দিস বিহেভিয়ার। ওকে, নাম্বার সি, প্যানিক সিজড দ্য রাইটার। নাম্বার সি তে কি আছে, প্যানিক সিজ দ্য রাইটার। এখানে দেখেন প্যানিক সাবজেক্ট, সিজড ভার্ব, দ্য রাইটার হলো অবজেক্ট। ভার্বের ফার্স্ট টেন্স, অবশ্যই এটা কি ফার্স্ট টেন্স, সিজড। ওকে, তাহলে দ্য রাইটার অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট বানালাম, সিঙ্গুলার ভার্ব, এই জন্য আমরা ওয়াজ ব্যবহার করলাম, এবং মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল সিজড ব্যবহার করলাম। সিজডের সাথে প্রিপোজিশন উইথ যায়, সেই জন্য আমরা উইথ ইউজ করলাম। তারপরে সাবজেক্টকে আমরা অবজেক্ট হিসেবে ইউজ করলাম। ওকে, নাম্বার ডি, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য ওন্ডেড ওম্যান। আমরা কিন্তু পড়েছিলাম নাম্বারে আর ই এন এন ই, কিছু কিছু ওয়ার্ডের সাথে আমরা আর ই এন যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করি। যেমন চিলড্রেন, এখানে এইটার জন্য আমি আসলে এইটা পড়াচ্ছি যে চিলড্রেন। আচ্ছা, অক্স থেকে আমরা অক্সেন করি, আবার কাউ থেকে আমরা কাউসও করি, কাইনও করতে পারি। এই জন্য আর কি দেখালাম সিঙ্গুলার থেকে এগুলো প্লুরাল ক্ষেত্রে আমরা ইউজ করি। ওকে, সাম চিলড্রেন, তাহলে আমরা এটা কিন্তু সাবজেক্টটা কি প্লুরাল। ওকে, সাবজেক্টটা প্লুরাল দেখে কিন্তু ভার্বটাও প্লুরাল, ওয়ার হয়েছে হেল্পিং দ্য ওন্ডেড ম্যান। এখন দেখেন এটা কোন টেন্সে আছে, অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে আছে। কিভাবে বুঝলাম, এই যে ইন আছে, ভার্বের সাথে যদি আইএনজি ইন থাকে, অবশ্যই সেটা আমরা কিন্তু বলছি প্যাসিভের ক্ষেত্রে বিং হবে। ওকে, তাহলে আমরা এখানে সাবজেক্ট হলো কি দা ও ম্যান, ওন্ডেড ম্যান, তাহলে সাবজেক্ট যদি দেই দা ওন্ডেড ম্যান was helped subject verb
oh sorry being helped by some children. ওকে, এই যে ইং আছে সেই জন্য আমরা বিং করলাম, আর এটা দ্য ওল্ডেড ম্যান ওয়াজ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, ইং থাকার জন্য আমরা বিং করলাম, তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপজিশন সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাই দিলাম। ওকে, এখন যে উদাহরণগুলো করব সেই উদাহরণগুলো আমরা প্রাইমারি এবং পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো এসেছে, অ্যাভেলেবল অনেকবার এসেছে, এক একটা প্রশ্ন 4-5 বার করে রিপিট হয়েছে, সেইগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব কিভাবে করা হয়। দেখেন এইটা আমরা কিভাবে, এইটা সাবজেক্ট, এইটা অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি, এইটা হলো অবজেক্ট। ওকে, তাহলে দেখেন আমরা জানি ওয়াজ আর থাকলেই তো ফার্স্ট টেন্স, কিন্তু আইএনজি আছে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি থাকার জন্য কি করলাম ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে ইন থাকলে আমরা কি করব বিং করব। এখন এই সাবজেক্টটা অবজেক্টকে আমরা কি বানাবো সাবজেক্ট করব, দ্য লেটার বা এ লেটার। এখন এ লেটার হলো সিঙ্গুলার সাবজেক্ট, আমরা সিঙ্গুলার ভার্ব বসাতে দিলাম ওয়াজ। এখন ইং থাকলে কি হয় বিং হয়, তাহলে এ লেটার ওয়াজ বিং। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, কি করলাম রিটেন, প্রিপজিশন বাই কি শিলা। ওকে, যে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা, এই উদাহরণটা অনেক অনেক পরীক্ষাতে এসেছে। ওকে, এখানে আমরা কি করলাম দেখেন, যদি প্রেজেন্ট এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, আমরা কিভাবে ইং আছে সেই জন্য বিং করলাম, আর ওয়াজ তো আছেই, আর ভার্বের পাস্ট পার্টিসিপল তো বসেই, প্রিপজিশন হিসেবে বাই, আর শিলা সাবজেক্টিভ ফর্মই হয়ে গেল। এখন দেখেন আই হেল্প হার সলভ দ্য প্রবলেম। ওকে, এখানে আমরা দুইটা অবজেক্ট কিন্তু পেয়ে পারি, যে দ্য প্রবলেম একটা অবজেক্ট, হার একটা অবজেক্ট। তো আমরা এখানে এই সেন্টেন্সটা করব যে আই হেল্প হার, আমি তাকে সাহায্য করেছিলাম সলভ দ্য প্রবলেম, সমস্যাটা সমাধান করার জন্য। ওকে, তাহলে এখানে আমরা এটা অবজেক্টকে আমরা সাবজেক্টিভ ফর্ম শি লিখবো, শি। এটা কোন টেন্স, আমরা V2 হিসাবে ধরলাম পাস্ট টেন্স, তাহলে শি ওয়াজ। আচ্ছা, শি ওয়াজ, তাহলে এটা যেহেতু অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পরে আমরা কি করব পাস্ট পার্টিসিপল বসাবো, তাহলে হেল্পড, এটা কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসালাম, এটা হলো কি অক্সিলারি ভার্ব, এটা হলো অবজেক্ট, হলো সাবজেক্ট বানাইছি। এখন কি বাদ থাকলো, আমরা কিন্তু এটার কাজ করেছি, অক্সিলারি ভার্বের কাজ করেছি। এখন সোজা কথা এই হেল্প ভার্বের পরে টু বসে, তখন আমরা সলভ করলাম, সলভ, এই যে কি she was helped to solve the problem by me। ওকে, এইরকম যে আমরা কি করলাম এই, এখন এখানে আমরা দুইটা ভার্ব পেয়েছি, যে হেল্প ভার্বের পরে যে ভার্বটা আসবে সেটাকে আমরা ইনফিনিটিভ করব, যে she was helped to solve the problem by me। ওকে, নেক্সট অন he took me there, এটা হলো অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব আমরা সেন্টেন্সের শুরুতে নিয়েও করতে পারি, শেষেও রাখতে পারি, কোনো অসুবিধা নাই, আবার ইচ্ছা করলে বাইয়ের আগেও বসাতে পারি। তো এইটাকে আমরা যদি সাবজেক্টিভ ফর্ম করি তাহলে আই হয়ে যাবে, তাহলে আই, আর এটা V2 আছে পাস্ট টেন্স, তাহলে আই ওয়াজ সাবজেক্ট ভার্ব, তারপর আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, টেক টু টেকেন, তাহলে আই ওয়াজ টেকিং, এইভাবে করতে পারি আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম, বা বাই হিম দেয়ার, তাও হবে। আমরা যদি এটাকে বাই হিম দেয়ার লিখি তাও হবে, কোনো অসুবিধা নাই। এখন দ্য বয় প্লিজড আজ, সাবজেক্ট ভার্বের টু,
আর এটা হলো অবজেক্ট। অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো উই। এখন পাস্ট টেন্স, তাহলে উই সাথে ওয়্যার, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেসড, এটার সাথে উইথ, বাই দা বয়, বাই দা বয়। দেখেন এখানে আমরা প্রিপজিশন, সরি এখানে আবার বাই হবে না, উইথ দা বয়। এখানে প্লিজড-এর সাথে সব সময় কি হয়, প্লিজড-এর সাথে সব সময় উইথ প্রিপজিশন হয়। উই ওয়ার প্লিজড উইথ দা বয়। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো কি, একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে, বাট এইটা হলো হিম এর কমপ্লিমেন্ট। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এইটা দেখেন যে হি কে, হিমটা কে, এই ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা কে, হিম। তো দুইজন কিন্তু একই ব্যক্তি, তাই হিম এর কমপ্লিমেন্ট, হিম এর কমপ্লিমেন্ট ক্যাপ্টেন। হিমটা যে ব্যক্তি, ক্যাপ্টেনও সেই ব্যক্তি, ক্যাপ্টেন যে ব্যক্তি, হিমও সেই ব্যক্তি। সেই জন্য আমরা কি করতে পারি, তাকে আমরা কি করতে পারি, কমপ্লিমেন্ট বলতে পারি। কিন্তু আমরা ভার্বের অবজেক্ট নিয়ে কাজ করব, আমরা ক্যাপ্টেনকে নিয়ে কাজ করব না। আমরা কাকে নিয়ে কাজ করব, ভার্বের অবজেক্ট নিয়ে। এখানে ভার্বের অবজেক্ট কে, হিম, তাহলে আমরা হি দিয়ে কাজ করব। হি ওয়াজ, ভার্বের এটা কি, টু ফ্রম, তাহলে হি ওয়াজ ইলেক্টেড। ইলেক্টেড কি, হি ওয়াজ ইলেক্টেড, আমরা এটাকে এখানেও লিখতে পারি ক্যাপ্টেন, ক্যাপ্টেন। হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম, দেম। ওকে, এখানে আমরা এইভাবে করতে পারি, কোনো অসুবিধা নাই। এখন একটা সেন্টেন্স আমরা করব, সেটা হলো কি, যে হি ডায়েড অফ, হি ডায়েড অফ ফিভার। এইটা একটা কি, হি ডায়েড অফ ফিভার, ফিভার। এটা কিন্তু বহুবার মানে বহুবার বহু পরীক্ষাতে এসেছে, পিএসসির আন্ডারে, পিএসসি আন্ডারে যত পরীক্ষা আছে তার মধ্যে বেশ অনেকগুলো পরীক্ষাতেই এই প্যাসিভ ভয়েসটা এসেছে। তো আমরা এখানে দেখেন হি ডায়েড অফ ফিভার, আমরা যখন প্রিপজিশন পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে যে কোনো রোগে, যদি যে কোনো রোগে মানুষ মারা যাওয়া হলে আমরা কি, রোগে মারা যাওয়া হলে আমরা অফ প্রিপজিশন ইউজ করি। তাহলে হি ডায়েড অফ ফিভার, হি ডায়েড অফ, এটা হলো ভার্ব, এটা হলো ফিভার, রোগ। এখন এখানে কিন্তু আমরা এটা করতে পারি না যে ফিভার মানে ফিভার ওয়াজ জ্বর ডায়েট, জ্বর ডায়েট, জ্বরই মারা যাওয়া, কেমন হয় না, কেমন হয়, এটা কিন্তু হয় না। সেই জন্য আমরা কি করব, এইটাই আমরা সাবজেক্ট বানাবো, যে হি caused to die, হ্যাঁ, হি কজ টু ডাই। এই কজ ভার্বের পরে আমরা হি, এখানে একটু ভুল গেল, যেহেতু এটা কোন টেন্স, পাস্ট টেন্স, সেহেতু আমরা কি করব, হি ওয়াজ, এই যে সাবজেক্ট ভার্ব পাস্ট ফর্ম অক্সিলারি ভার্ব, তারপর আমরা কি করব, কজড। এখন হলো টু ডাই, টু ডাই, টু ডাই অফ ফিভার, ফিভার। ওকে, যে দেখেন হি ওয়াজ সাবজেক্ট ভার্ব অক্সিলারি ভার্ব, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল V3, তারপরে টু ডাই। কজ ভার্বের পরে কোনো ওই প্রিপজিশন বাই বসে না, কজ ভার্বের যদি কোনো ভার্ব আসে সেটা আমরা ইনফিনিটিভ করব, টু প্লাস ভার্ব, তাহলে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, আর অফ ফিভার, রোগে মারা যাওয়া, আমরা অফ ফিভার দিলাম। এটাই হয়ে গেল। এটা যে আমরা ওইরকম ভাবে পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস করতে পারি। এখন পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস আমরা যদি করি, এইভাবে যদি আবার করি, যে আই ওয়াজ ইটিং রাইট। ওকে, এখানে আমরা কিভাবে, এটা কি আছে, ইং আছে, তাহলে আমরা কিন্তু এই যে ওয়াজ ওয়ার থাকলেই বুঝবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং ইং থাকলে বুঝবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হলো অবজেক্ট, তাহলে আমরা কি করতে পারি, রাইস ওয়াজ, আর এই যে বিং, ইং থাকলে কি হয়, ইং থাকলে বিং হয়, তাহলে রাইস ইজ বিং, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, আর বাই, আইটা হয়ে গেল মি। এইটা হয়ে গেল
past continuous tense. Past continuous tense এখন যদি আমরা past perfect tense বুঝি, past perfect tense কি করব, যে he had eaten right. ওকে, তাহলে rice had been eaten by him. ওকে, তো আমরা কি থাকলে হ্যাড থাকলে কি করব, হ্যাড বিন। একটা ভার্ব থাকলে আমরা দুইটা ভার্ব লাগাবো, একটা ভার্ব আছে দুইটা ভার্ব করে দেবো। হ্যাড থাকলে হ্যাড বিন, হ্যাড থাকলেই হ্যাড বিন, হ্যাভ থাকলেই হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, মানে একটা থাকলে দুইটা। আমরা বলেছি তো যে হ্যাড থাকলে হ্যাড বিন, তাহলে এখানে হ্যাড আছে, সেন্টেন্সের মধ্যে কি আছে, হ্যাড আছে, তাহলে হ্যাড বিন। যদি হ্যাভ থাকতো তাহলে হ্যাভ বিন, যদি হ্যাজ থাকতো হ্যাজ বিন। ওকে, তা আমরা এইভাবে কি করব, ফার্স্ট পারফেক্ট টেন্সে কি করব, প্যাসিভ ভয়েস করব। ডিয়ার ভিউয়ার্স, যদি আমার এই লেকচার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।